এ কি বড় মা, তুমি কেন এত কান্নাকাটি করছো বলো? দেখো বড় মা, এখন তো আমি এবারে কেউ না, তাহলে আমি শুধু শুধু কেন এই গয়নাগুলো নিজের কাছে রাখবো বলো তো? এগুলো তুমি বরং তোমার কাছে রেখে দাও। আর হ্যাঁ বড় মা, এই নোয়াটা না খুব টাইট জানো তো। আমি অনেকভাবে খোলার চেষ্টা করেছি, আমি তবু খুলতে পারিনি। সাবান দিয়েও খোলার চেষ্টা করেছি, তাই এটা আমি আমার কাছে রাখছি, কিন্তু আমি পরে ঠিক পাঠিয়ে দেব। না রে মিনু, না, একজন স্ত্রী হয়ে আরেকজন স্ত্রীর হাত থেকে নোয়া আমি খুলে নিতে পারবো না মা। আর তুই ওটা হাত থেকে খুলিস না, তুই হাত থেকে খুলে ফেলেছে আমাদের সোমের কল্যাণ হবে রে মা। সোমের কল্যাণ অকল্যাণ নিয়ে মিনু কেন ভাবতে যাবে? এক্স্যাক্টলি সোমের কল্যাণ অকল্যাণ নিয়ে ভাবার জন্য তো আমি আছি, আমি তো সোমের স্ত্রী। তুমি একদম ঠিক বলেছো জাহ্নবী। তুমি এখন থেকে সুখে শান্তিতে সংসার করো। তোমাদের জীবনে তো আর কোনো বাধাই থাকলো না, তাই না? আচ্ছা মিনু, তুমি যে এই গয়নাগাটি সব দিয়ে দিলে, জাস্ট ভান করলে তাই তো? কি বলতে চাইছো তুমি জাহ্নবী? ভান করলাম মানেটা কি? আমি তো সব গয়নাই তোমার চোখের সামনে দিয়ে দিলাম, দেখতে পেলে না? দিয়েছো, কিন্তু তোমার ওই হাতের গিনির আংটিটা, ওটা তো দিতে ভুলে গেছো। চোখটা বন্ধ কর, এবার হাতটা তোল, তাকাবি না কিন্তু। কর্তা, মনে রাখবি, এটা তোর কাজের প্রতি একাগ্রতা আর দায়বদ্ধতার কথা, মনে থাকবে। শুনেছি ওটা তোমাকে আমার শ্বশুর মশাই দিয়েছেন, মানে সোমের বাবা দিয়েছেন। তাহলে ওটাও রেখে যাও, রেখে যাও। দাও দাও, ওটা খুলে দাও, দাও। না, এটা আমি দিতে পারবো না। কেন? কেন দেবে না কেন? মানে ওটাও তো এবারেরই গয়না, ওটা তো আমার শ্বশুর মশাই তোমায়। বললাম তো না, কারণ এটা কোনো শ্বশুর মশাই তার বৌমাকে দেননি, কোনো বাবা তার মেয়েকে দেননি। এটা একজন গুরু তার শিষ্যাকে দিয়েছিলেন, আমার কর্তা আমাকে দিয়েছিলেন। তাই এই আংটিটা আমি কাউকে দেব না, কাউকে মানে কাউকে না, বুঝেছ? আমি আসছি, আপনি ভালো থাকবেন, জাহ্নবীর কথাটা শুনবেন, আজে বাজে খাবার খাবেন না। আর হ্যাঁ, এখনো তো সেভাবে গরম পড়েনি, তাই এসিটা চালাবেন না। আর এসি চালালেও গায়ে কিছু একটা ঢাকা দেবেন, কারণ আপনার তো অল্পতেই ঠান্ডা মা, ও মা, মা তুমি কিন্তু রোজ দুবেলা মনে করে তোমার প্রেশারের ওষুধটা খেও, কেমন? খাবো রে মিনু, খাবো। আমায় যে সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে, আমাকে দেখে যেতে হবে না এই অন্যায়ের শাস্তি কে কিভাবে পায়। আর বর্ষা দিদি, বর্ষা দিদি তুমি কিন্তু এখন থেকে সব সময় আনন্দে থাকবে, একদম মন খারাপ করে থাকবে না।
দিয়া, তুমি কিন্তু তোমার মাধ্যমিকের রেজাল্টটা আমাকে একদম জানাতে ভুলো না, মনে থাকবে তো? বৌমনি, দিয়া তুমি কাঁদছো কেন? বোকা মেয়ে কোথাকারে। কেঁদো না, একদম কাঁদবে না। দিদি ভাই, এবার থেকে তুমি একটু নিজের খেয়াল রেখো, নিজের কথাটা ভেবো, আর আমাদের আবির সোনাকে মানুষের মতো মানুষ করো। হ্যাঁ মিনু, আর যাই করি না কেন আবিরকে আমি এই বাড়ির ছেলেদের মতো হতে দেব না, তুই দেখে নিস। কার্তিক দা, সাবধানে থেকো। আমি কাজের লোক, কোনোদিন তো কাউকে কিছু দিতে পারি না গো। এই তোমার জন্য একটু আচার করেছিলাম, এটা তুমি নিয়ে যাও। যে হাতে আমি কাঠামো বেঁধেছি, ভালো যে থেকো। হাতে দিয়েছি মাটি, থ্যাংক ইউ। সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। ত্রিনয়ন এর কি কোনো দরকার ছিল? যে হাতে দিয়েছি চিন্তা করো না জেঠুমা, আমি ওয়ার্কশপ ছেড়ে কোথাও যাব না। দেখেছি পৃথিবী। তোমাদের ঠাকুর আমি ঠিক করে দেব। যাক বাবা, বাঁচালি। আমি সেটাই ভাবছিলাম যে তুই চলে গেলে আমাদের এই ব্যবসার কি হবে। বাহ, দারুণ দারুণ। এত স্বার্থপর মানুষ আমি সারা জীবনে দেখিনি, জানো। যেমন দাদা তেমন ভাই। দাদা এতদিন ধরে মিনুকে নিজের ব্যবসায় ব্যবহার করে এসছে, আর ভাই এতদিন ধরে মিনুকে নিজের জীবনে ব্যবহার করে এসছে। খুব ভালো। আমাকে এসবের মধ্যে কেন টানছো বৌদি? আমি তো মিনুকে মুক্তি দিয়েই দিয়েছি। তাই সত্যি সত্যি মুক্তি দিয়েছো? যাকে ছাড়ো, তোমাদের কিছু বলা মানে ভরসে ঘি ঢালা। ও তুমি ওয়ার্কশপেই থাকবে? তাহলে তো কাছাকাছিই থাকবে, তাহলে মাঝে মধ্যে এসো না। নিশ্চয়ই আসবো, তোমার বেবি হোক, তার অন্নপ্রাশনে আমি নিশ্চয়ই আসবো। আসি। মিনু দাঁড়া। আপনি আবার কেন পিছু রাখছেন? যেতে দিন না। সে কৈফিয়ত নিশ্চয়ই তোমায় দেব না। মিনু, তোকে আমি এই শরীরে একা কোথাও যেতে দেব না। না মা, তুমি আমায় আটকিও না, আজ আমাকে যেতে হবে। আমি তোকে আটকাতে চাই না মিনু। এত অপমান সহ্য করার পর এই বাড়িতে আমি তোকে থাকতেও বলবো না। কি হেয়ালি করছো বৌমা? আমি হেয়ালি করছি না দাদা। মিনু যদি এ বাড়িতে না থাকে, ও যদি এ বাড়ি থেকে চলে যায়, তাহলে আমিও ওর সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। কি বলছো মা? বা